গল্প উৎসবেই আমি প্রত্যেকবারই কিছু না কিছু বলে থাকি। প্রায় একই বক্তব্য বারবার বলা হয়ে যায়। তবু যারা আগে এই বক্তব্য শোনেননি তাদের জন্য বলি, ভাষা ও ভবিষ্যৎ একটি সম্পূর্ণ বাংলা সাহিত্য নিয়ে গড়া ইউটিউব চ্যানেল। এখানে বাংলা সাহিত্য ছাড়া আর কিছু নেই। এবার এই ভাষা ও ভবিষ্যৎ চ্যানেলটা তৈরি করার কারণটা, আপনারা যদি চ্যানেলটা যারা দেখেছেন তারা দেখবেন বিরাট কিছু 1.5 লাখ 3 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার এই চ্যানেলটায় নেই। আমাদের সে বিষয়ে কোনো বিশেষ যে উৎসাহ রয়েছে তাও নয়, মানে আমরা যে নিজেরা প্রচুর চেষ্টা করেছি তাও নয়। আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, জানি না এই চেষ্টা কতটা কাজে লাগবে, কারণ যে কোনো প্রচেষ্টা তো একটা, যদি আপনারা সবাই গল্প লেখেন, এই গল্পটা সার্থকতা হবে হচ্ছে যদি 20 বছর 30 বছর 40 বছর পরে সেই গল্পটা থেকে যায়। সেরকমই এই চ্যানেলের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি 40 বছর পরে থেকে যায় তাহলে জানবো যে এই প্রচেষ্টাটা ঠিকঠাক ছিল। প্রচেষ্টাটা হচ্ছে যে এই সময় বাংলা সাহিত্যে কি ঘটছে, কারা ভালো ভালো গল্প লিখছেন, কারা গল্প পাঠ করছেন, কারা এই ধরনের অনুষ্ঠান করছেন, এই ধরনের এই গল্প উৎসব করছেন, কারা নতুন গল্পকারদের নিয়ে আসছেন সিনিয়র গল্পকারদের সামনে, তাদের ভালো লাগা খারাপ লাগা সেই বিষয়গুলো তাদের কাছে উঠে আসছে, সেইটাকে ধরে রাখার একটা উদ্যোগ। অর্থাৎ আমরা আজকেও দেখি মধ্যযুগের সাহিত্য, এই নিয়ে তো অনেকে রিসার্চ করেন। তো আজ থেকে 200 বছর পরে কেউ যদি জানতে চান যে এই একবিংশ শতাব্দীর গোড়ার দিকে কি নিয়ে বাংলা সাহিত্যে কি নিয়ে কাজকর্ম হচ্ছিল, যা তাতে সেই জানতে চাওয়াটার ক্ষেত্রে তারা যাতে জানতে পারেন, সেই চ্যানেল, সেই উদ্দেশ্যে এই চ্যানেলটা তৈরি। আর ইতিমধ্যেই আমি বলবো খুবই ভালো সাড়া পেয়েছি আমরা। প্রায় 3-3.5 হাজার মানুষ যে আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে আছেন, সেটাও বেশ কম প্রাপ্তি নয়। এবার বই নিয়ে কথা হলো, সকালে ত্রিদীপদা বললেন যে মোটেই নিরাশাব্যঞ্জক নয়, বই ক্রমশ আবার ফিরে আসছে, ইতিহাস চক্রাকারে ফিরে আসবে। তবে একটা বড্ড বড় সমস্যা আছে, সেটা হচ্ছে হয়তো গাছ কাটা বন্ধ হয়ে যাবে। হয়তো বছর 20 খুব বেশি হলে গাছ কাটা বন্ধ হয়ে যাবে। হয়তো বিকল্প কোনো প্লাস্টিকের কাগজ বা কোনো অন্য কোনো পলিমার দিয়ে কাগজ টাগজ তৈরি হতেও পারে, কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কি হবে না হবে। আসলে আমরা 3টে খুব বড় বিপদের মধ্যে রয়েছি। এই বিপদটা নিয়ে পৃথিবীর কেউই আলোচনা করে না। একটা হচ্ছে পরিবেশের পরিবর্তন, 2 নম্বর হচ্ছে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা, আর 3 নম্বর হচ্ছে বায়োজেনেটিক রিইঞ্জিনিয়ারিং। এইগুলো নিয়ে কেউ, কোনো রাষ্ট্রনেতারা কেউ আলোচনা করেন না। আমাদেরও বিশেষ কোনো প্রয়োজন নেই সেসব নিয়ে আলোচনা করবার। কিন্তু কাগজ যদি না থাকে তাহলে সাহিত্য কি বাঁচবে না? সেটাও একটা কারণ। এই একটু সবাই বসে নিক। তো কাগজ যদি না থাকে তাহলে সাহিত্য কি বাঁচবে না? সাহিত্য বাঁচবে সাহিত্যের মতো করেই, কারণ কেউ কারুর প্রতিদ্বন্দ্বী নয়, সেটা আমরা সকালেই শুনতে পেয়েছি, জানতে পেরেছি। তার একটা মাধ্যম হচ্ছে এই ধরনের চ্যানেলগুলো,
যেখানে যার হাত ধরে সাহিত্য বেঁচে হয়তো থাকবে। হয়তো শব্দটা বললাম, আমি একেবারে শেষ করব, হয়তো শব্দটা এই জন্য বললাম, একটা ছোট্ট গল্প দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। গল্পটা আপনাদের প্রত্যেকের জানা এবং আপনাদের বাড়িতে যারা আছে তাদেরও সবার জানা। আমি সেই গল্পটাই আরেকবার বলছি আপনাদেরকে। একটা জঙ্গলে এক বিরাট দাবানল লেগেছিল। সেই দাবানলে হাতি ঘোড়া যা মানে জঙ্গলের যা জন্তু জানোয়ার আছে তারা প্রাণপণ রুদ্ধশ্বাসে ছুটে পালাবার চেষ্টা করছিল। একটা বুলবুলি পাখি তার ছোট্ট ঠোঁট দিয়ে জল নিয়ে এসে সেই দাবানলে জল দিচ্ছিলেন। একটা বাঁদর তাকে ডেকে বলে, কি করছিস এটা? তোর কি ধারণা তুই দাবানলের এই আগুনটা তুই নেভাতে পারবি? বুলবুলি পাখি উত্তর দিয়েছিল, না, আমি আগুনটা নেভানোর চেষ্টা করছি না। আমি সেই চেষ্টা করছি, যদি কোনো দিন এই জঙ্গলে আগুন লাগার ইতিহাসটা লেখা থাকে তাহলে এইটা বলা হবে যে ওই বুলবুলি পাখিটি ওই আগুন লাগার সময় পালিয়ে যায়নি, বসে বসে সমালোচনা করেনি, ফেসবুকে বাংলা সাহিত্যের জন্য বিলাপ করেনি। সে তার সামান্য ছোট্ট একটা ঠোঁট দিয়ে অল্প অল্প করে জল দিয়ে নিজের মতো চেষ্টা করছিল। নমস্কার।